হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নিশ্চয়ই আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে অ্যানিমেশনটা হলো এটাও নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আজকে মূলত এই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও বানাবেন। তো আগে যদি আমি দেখাই যে অ্যানিমেশন ভিডিও বানিয়ে আপনারা কিভাবে ইনকাম করবেন। কাজ শুধু শিখলেই যে হবে তাই নয়, আমরা সেই কাজ কিভাবে ব্যবহার করে ইনকাম করতে পারি সেইটা আগে যদি দেখাই। যে প্রথমে আমি ইউটিউব চ্যানেলে চলে যাই। এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন কার্টুন ভিডিও লিখে, তাহলে দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও আছে এবং চ্যানেলগুলো যে রয়েছে এই চ্যানেলগুলোতে অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। আপনারা সার্চ করলেই দেখতে পারবেন এবং এই চ্যানেলগুলো থেকে কিন্তু প্রচুর ভিউ আসছে, যার ফলে এখান থেকে এই চ্যানেলগুলো অনেক গ্রো হয়ে যায় এবং সেইখান থেকে কিন্তু একটা ইনকাম এখান থেকে জেনারেট হয়। তো এগুলো মূলত দেখেন শিশুরা, আর বর্তমান যুগে যে শিশুরা রয়েছে এই শিশুরা কিন্তু মোবাইলের প্রতি খুবই আসক্ত এবং ইউটিউবের প্রতি। ইউটিউবে কিন্তু সারাক্ষণই দেখা যায় যে শিশুরা ইউটিউব নিয়েই থাকে এবং সেই দিকে যদি চিন্তা করে আমরা এই অ্যানিমেশন ভিডিওগুলো বানাই, এই যেমনটা আমি দেখালাম একটু আগে, এটা আমি একটু আগেই তৈরি করেছি এবং এই প্রসেসটাই দেখাবো। তো মূলত বলতে চাচ্ছি যে যদি আপনারা অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করেন তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যানিমেশন ভিডিও করবেন এবং কোন সফটওয়্যার ইউজ করবেন সেই প্রসেসটা। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলে যাচ্ছি ক্যানভাতে এসে আপনি অবশ্যই ক্যানভা প্রো ইউজ করতে হবে। অনেক রিসোর্স রয়েছে যে রিসোর্স থেকে আপনারা ক্যানভা প্রো ফ্রিতে নিতে পারবেন এবং কারো যদি এটা পেইড ভার্সন থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে ইউটিউব বা এখানে অনেক ধরনের সাইজ রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে সার্চ করতে পারেন, যে ভিডিও লিখেও সার্চ করতে পারেন অথবা ভিডিও লিখে সার্চ করলে দেখেন অনেকগুলো সাইজ চলে এসেছে। তো আপনি যদি চান যে শর্ট ভিডিও বানাবেন, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের শর্ট ভিডিও রয়েছে যেগুলো দিয়েও কিন্তু এই যে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ এইগুলোতে 1.4 মিলিয়ন ভিউ, তারপরে 92 মিলিয়ন ভিউ এই শর্ট ভিডিওগুলোতে। তো যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে সেইভাবে আপনাদেরকে সাইজটা নিতে হবে পোর্ট্রেট। আর যদি আপনি লং ভিডিও বানাতে চান তাহলে আপনাকে ল্যান্ডস্কেপের যে সাইজটা ওইটা নিতে হবে। তাহলে এখান থেকেও আপনি কিন্তু সাইজ নিতে পারছেন এবং চাইলে আপনি এখান থেকে কাস্টম সাইজও ইউজ করতে পারবেন। অথবা এখানে দেখেন একটা ভিডিও নামে অপশন রয়েছে, এখানে যদি একটা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু সাইজগুলো চলে এসেছে। টিকটক ভিডিওর, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ভিডিও, মোবাইল ভিডিও, শুধু ভিডিও। এখানে আরও স্ক্রল করেন, তারপরে আরও দেখেন ইউটিউব ভিডিও, তারপরে ভিডিও কলেজ, লিঙ্কডইন ভিডিও অ্যাড, যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাইজ কিন্তু এখানে ডিফল্ট আকারে রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন অথবা কাস্টম ইউজ করতে পারেন অথবা এখান থেকে আপনি নিতে পারেন। তো সাইজের বিষয়টা এখানে ক্লিয়ার করার জন্য এতগুলো প্রসেস দেখালাম। তো এখান থেকে আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিও সাইজটাই নিয়ে নিচ্ছি। এই সাইজটাতে এখন আমি ওই অ্যানিমেশন ভিডিওগুলো বানাবো। তো যখন আপনারা ক্যানভাতে কাজ করবেন তখন অবশ্যই আপনার নেট স্পিডটা একটু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো এই বাম পাশে যে অপশনগুলো রয়েছে তার ডিজাইন নামে একটা অপশন রয়েছে, তার নিচেই দেখবেন এলিমেন্টস, তারপর টেক্সট, ব্র্যান্ড। অনেকেই এই ক্যানভা ইউজ করে থাকেন। তো যারা ইউজ করে থাকেন তারা তো জানেন যে এগুলো কোথায় কি আছে। যারা নতুন তাদের জন্য একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই ডিজাইন থেকে আপনি ডিফল্ট আকারে বিভিন্ন ডিজাইন রয়েছে সেগুলো নিতে পারবেন। এলিমেন্টস থেকে বিভিন্ন এলিমেন্টস আপনি নিতে পারবেন এবং টেক্সট এখান থেকে যুক্ত করতে পারবেন এবং কোনো কিছু যদি আপলোড করে আপনি কাস্টমভাবে ডিজাইন করতে চান তখন এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। এবং ড্র করার জন্য যে অপশনটা এখানে ড্র রয়েছে এবং অ্যাপস এখানেও বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা এত দূর যাচ্ছি না, এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করে আমি
যে ভিডিওটা দেখিয়েছি, আমি যদি আবার দেখাই আপনাদেরকে, দেখেন এই যে ভিডিওটা একদম কিন্তু স্মুথ এবং বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট একটি ভিডিও। তো এইটা বানালাম কিভাবে, একদমই ইজি প্রসেস। এখানে এসে লিখবেন আপনি কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন। ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড লিখেন অথবা ল্যান্ডস্কেপ লিখেন। কিন্তু অবশ্যই আপনাকে তখন এই এলিমেন্টস অপশনে রাখতে হবে। ডিজাইন অপশনে গিয়ে যদি আপনি সার্চ করেন ল্যান্ডস্কেপ, তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না এবং এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো পাবেন না। তো এখানে অল দেওয়া রয়েছে, তার পাশেই দেখবেন গ্রাফিক্স দেওয়া রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ইউজ করতে পারেন। এবং এখানে অ্যানিমেশনও রয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলোতে, এবং কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো অ্যানিমেশন ছাড়া, আপনি চাইলে আপনার মন মতো ইউজ করতে পারেন। তো আমি যে ভিডিওটা তৈরি করেছি ওইটার সেম টু সেম যদি তৈরি করে দেখাই আপনাদেরকে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি, অথবা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এইটা যখন আমি ক্লিক করেছি, তখন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমার আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়নি। আমরা যারা ইলাস্ট্রেটর এবং ফটোশপে কাজ করি, তারা কিন্তু জানি যে যখন আমরা কোনো কাজ করি ইলাস্ট্রেটরে, তখন একটা আর্টবোর্ড নিতে হয়। সেম টু সেম ক্যানভাতেও একটা আর্টবোর্ডের নিতে হয়, যেটা আমরা যে সাইজটা নিলাম ওইটাই হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড। তো আর্টবোর্ডের সাথে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো এটা যদি আপনি এক ক্লিকে করতে চান, সেটার প্রসেসও আছে। আর যদি আপনি চান যে না, এটা আমি যতটুকু দরকার ততটুকু নেব, তাহলে সেটাও করতে পারবেন। তো প্রথমে দেখায় যে কিভাবে আপনি এক ক্লিকে এটাকে অ্যাডজাস্ট করবেন। এই অবস্থায়, অর্থাৎ এটা ক্লিক থাকা অবস্থায়, অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে অপশন দেখেন সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেখবেন যে এইটা ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের সাথে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। তো এটাতে যদি একটা ক্লিক করে দিই, দেখেন একদমই কিন্তু সেট হয়ে গেছে। আর এটা যদি করতে না চান, আমি কন্ট্রোল জেড দিয়েছি, দিয়ে আমি এটা আনডু করে নিলাম। ক্যানভাতেও সেম টু সেম ইলাস্ট্রেটরের মতো। তো এইটাকে যদি ধরেন আমি এই গাছটুকু শুধু নিতে চাই, এই এরিয়াটুকু, তাহলে আপনি এই কর্নারে ধরে এইভাবে টান দেন, তাহলে দেখবেন এটা এইভাবে আপনি মুভ করে করে এটাকে যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন। তো আমার কি দরকার, আমি চাচ্ছি যে পুরাটাই নিতে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এটাকে আগের অবস্থায় নিয়ে এসেছি এবং রাইট বাটন ক্লিক করলাম, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের নেওয়া হয়ে গেল। এখন আমি নিব যে এখানে বিভিন্ন এলিমেন্ট নিব। তো মনের মতো করে যেভাবে নিতে চান, অথবা আপনি যদি কোনো কনসেপ্ট তৈরি করেন, সেই কনসেপ্ট অনুযায়ী আপনি এখানে কিন্তু কন্টেন্ট নিতে পারেন। তো আমি এখানে দেখাবো যে আমি যে বার্ডটা নিয়েছি সেই বার্ডটা কিভাবে নিয়েছি। তো এখানে আমি সার্চ করেছি বার্ড লিখে, এবং দেখেন এখানে আমি অবশ্যই কিন্তু এলিমেন্টস অপশনটাতে রেখেছি, আমি কিন্তু ডিজাইনে রাখিনি। অনেক সময় অনেকেই কি করে, এই ডিজাইন অপশনে রেখে কিন্তু এই কন্টেন্টগুলো খোঁজার চেষ্টা করে, তখন কিন্তু এইগুলো আসে না। তো অবশ্যই আপনাকে এলিমেন্টে রাখতে হবে। তারপরে বার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমি গ্রাফিক্সে চলে যাব। চলে যাওয়ার পরে আমি যে বার্ডটা ইউজ করেছি আমার ভিডিওতে, আমি দেখাই এই বার্ডটা আমি নিয়েছি এইটা। তো এটাকে ক্লিক করব, একটা ক্লিক করাতে দেখেন অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটাকে ছোট করব কিভাবে, যে কোনো একটা কর্নার ধরে এইভাবে যদি আমরা মুভ করি, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। আরও যদি ছোট করতে চাই তাহলে আরও ছোট করতে পারি, অথবা আরও বড় করলে আরও বড় করতে পারি। এবং এটাকে কিভাবে মুভ করাবো, এভাবে ধরে জাস্ট যেখানে রাখতে চাই সেখানে এটাকে রেখে দিব। তো আমি এটাকে আরেকটু বড় করতে চাই, এবং আমি চাচ্ছি যে এই বার্ডটা এই পাশ থেকে মুভ করে এই পাশে চলে যাবে। তো এইটার অ্যানিমেশন দিব কিভাবে, তো এটাকে সিলেক্ট রাখবো। রাখার পর
এই যে উপরে দেখবেন যে অ্যানিমেশন নামে অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে পেজ অ্যানিমেশন, এলিমেন্টস অ্যানিমেশন। তো আমাদের মূলত দরকার এলিমেন্টস অ্যানিমেশন। তো এটাতে ক্লিক করা থাকবে। এই অবস্থায় নিচে দেখেন এগুলো বেসিক রয়েছে, এগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন। যদি আমি এগুলোকে ক্লিক করি তাহলে কিন্তু এটা মুভ হবে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি নতুন করে ক্রিয়েট করতে, আমি আমার মতো করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখেন প্রেজেন্টেশন সেটিং, অ্যাপিয়ার অন ক্লিক, এটার নিচেই রয়েছে টুলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ডিরেকশন দেখিয়ে দিচ্ছে যে সিলেক্ট অ্যান্ড ড্রাগ অ্যান এলিমেন্ট অ্যারাউন্ড দ্য ক্যানভাস টু ক্রিয়েট ইউর অ্যানিমেশন। অর্থাৎ আপনি কোন জায়গা থেকে কোন জায়গাটুকু মুভ করতে চান সেইটুকু এখান থেকে দেখিয়ে দিতে হবে, এবং এখানে কিন্তু ভিডিও আকারে দেখিয়েও দিয়েছে। তো এইভাবে যদি করতে চাই তাহলে আমাদেরকে এই বারটাকে ধরতে হবে, ধরে জাস্ট এইভাবে ড্র করতে হবে। দেখেন আমি যেখান দিয়ে ড্র করছি সেখান দিয়ে কিন্তু একটা লাইন আর্ট হয়ে গেল। তো দেখেন আমি বারটাকে কিন্তু অ্যানিমেশন করে ফেলেছি। এখন আসি, এই যে ডিরেকশনটা আমি যেখান দিয়ে দিয়েছি সেইটা কিন্তু একটা লাইন আকারে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই বারটা এখান দিয়ে অ্যানিমেশন হবে। ওকে, তো এখন আসি, এখানে স্পিড দেওয়া রয়েছে যে এই বারটা কেমন স্পিডে এই পাশ থেকে এই পাশে মুভ করবে। তো সেই স্পিডটা এখান থেকে আমরা ব্যালেন্স করতে পারবো। দেখেন আমি যদি আরও বাড়িয়ে দিই তাহলে দেখেন খুব দ্রুত চলে যাবে, আর যদি আমি কমিয়ে দিই দেখেন খুব আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। এখন আপনার ভিডিও অনুযায়ী এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন এবং কমিয়ে দিতে পারেন। তো আমি এটাকে কিভাবে রাখতে চাচ্ছি, এইভাবে, যেটা খুব আস্তে আস্তে একটু মুভ করবে। ওকে, তো বার্ডের বিষয়টা গেল। এখন আসি যে আমি যে সাইকেলটা দিয়েছি এবং যে মানুষটা দিয়েছি এটা কিভাবে দিয়েছি। সেম প্রসেসে এখানে আপনি সার্চ করবেন ম্যান লিখে, দেখেন সার্চ করেছি। তো এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে এই যে গ্রাফিক্সের যখন আসবেন তখন দেখবেন যে এরকম অনেক ধরনের এই অ্যানিমেশনগুলো রয়েছে এবং ম্যানের যে কন্টেন্টগুলো এগুলো রয়েছে, সেগুলোতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করে এখন এটা তো কোন পাশে রয়েছে, এটা রয়েছে আমি যে ভিডিওতে দিয়েছি সেটার থেকে উল্টা দিকে রয়েছে। তো আমি এটাকে কি করব, ঘুরাবো এই পাশে। তো এটাকে কিভাবে করব, ফ্লিপে যাব, গিয়ে ফ্লিপ হরাইজন্টাল অথবা ফ্লিপ ভার্টিক্যাল, এটা করতে পারবো। তো এইখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু ঘুরে গিয়েছে। ওকে, তো ঘুরে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে ছোট বড় করব, যতটুকু দরকার ততটুকু করব, এবং সেম প্রসেসে আমি এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এটাকে ড্র করে দিব এইভাবে যে এখান থেকে এদিকে যাবে। দেখেন একসাথে দুটাকে দিলে কিন্তু এইভাবে অ্যানিমেশন হচ্ছে। তো এটার স্পিডটা যদি আরেকটু কমিয়ে দেই তাহলে কিন্তু এইভাবে আস্তে আস্তে ছেলেটি সাইকেল চালিয়ে যাচ্ছে। এবার আসি যে আমি এখানে যে কিছু কি বলবো এগুলোকে, বার্ড বা এগুলো কি মুরগি বলা চলে, ছোট ছোট মুরগির যে বাচ্চা থাকে সেগুলো। তো এগুলো কিভাবে দিয়েছি সেম প্রসেসে এখানে আপনি লেখেন এবং গ্রাফিক্সে চলে আসেন। এখান থেকে দেখেন অনেক অ্যানিমেশন রয়েছে, এই যে দেখেন বার্ড অ্যানিমেশন, তারপরে এই যে একটা, আমি যদি এইটাই নেই দেখাই আপনাদেরকে, এইভাবে ছোট করে নিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি মুভ করছে, অর্থাৎ অ্যানিমেশন আকারেই আছে। তো এটাকে এভাবে বসিয়ে দিলাম। এটাকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য অল্টার প্রেস করে ধরতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করেও কিন্তু এই যে এখান থেকে কপি পেস্ট করতে পারেন। তো অল্টার প্রেস করে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। তো এভাবে দিলাম, দেওয়ার পরে ছোট ছোট করে দেই এভাবে, অর্থাৎ এগুলো এই বড়টার থেকে এগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে সেই শিশু মুরগি বলা যেতে পারে। তো
এইভাবে আমি এইগুলোকে নিয়েছি। তো এখন যদি আমি এটাকে ফাইনালি দেখতে চাই তখন আমাকে এখানে ক্লিক করতে হবে। এই উপরের দিকে দেখবেন এটা কয় মিনিটের ভিডিও, এখান থেকে এগুলো ব্যালেন্স করতে পারেন। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন এই যে আগে ছিল 5 সেকেন্ড, এখন কিন্তু 10 সেকেন্ড হয়েছে। তো আপনি চাইলে এটাকে আরও কপি পেস্ট করে করে অথবা এইভাবে টেনে আরও লং করতে পারেন যতটুকু আপনার দরকার। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন এবং এর সাথে আপনারা কিন্তু ভয়েস অ্যাড করে দিতে পারেন অথবা আপনারা কোনো মিউজিক অ্যাড করে দিতে পারেন, যেগুলো রয়্যালিটি ফ্রি মিউজিক সেগুলো অ্যাড করে দিতে পারেন। এবং এইটাকে কিভাবে ডাউনলোড করবেন, শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে MP4 ভিডিও সাজেস্ট করছে দেখেন, এটাই আপনি ডাউনলোড করবেন, তাহলে কিন্তু এরকম অ্যানিমেশনগুলো থাকবে। তো ডাউনলোড করলে এরকম হয়ে যাবে। দেখেন আমি যেটা তৈরি করেছি। তো বিভিন্ন ভারী ভারী সফটওয়্যারগুলো ইউজ করে যারা হচ্ছে অ্যানিমেশন তৈরি করছেন সেগুলোর থেকে সবথেকে ইজি প্রসেসে আমার মনে হয় যে এই ক্যানভাতে অ্যানিমেশন তৈরি করা যায়। তো চাইলে আপনারা ভিডিওটি ফলো করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পার্টটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।